পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে। হামলার পরিধি এতটাই ভয়াবহ যে হু হু করে বাড়ছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা। রাতভর তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে এসব হামলা প্রতিহতের দাবি করেছে আইডিএফ। তবে সংঘাতে ইসরায়েলের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 18 জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের বর্তমান সংকট মোকাবেলায় দুটি মূল লক্ষ্য তুলে ধরেন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে লড়াই ইসরায়েলকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা অনেক গুরুতর ও বেদনাদায়ক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছি। ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনী উভয় চলমান মিসাইল হামলা এবং সহিংসতার মধ্যে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এছাড়াও গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়। এর আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই ঘটনার পরপরই তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এই হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের ইরানি মিশন। সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে ট্রাম্পের এই দাবি মিথ্যা বলে মন্তব্য তাদের। সাইমুল হক খান, সময়ের আলো।